হ্যালো গাইস, গতকাল লা লিগায় রিয়াল মাদ্রিদ বনাম ওসাসুনার ম্যাচে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। এমবাপ্পের একমাত্র পেনাল্টি গোলে তাদের ভাগ্য নির্ধারিত হয়। এবং চলুন আমরা এই ম্যাচের চিত্রটি একবার দেখে আসি। লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুয়ে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল ওসাসুনার। খেলা শুরুর পর থেকেই রিয়াল মাদ্রিদ বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও ওসাসুনার রক্ষণ ভাঙতে সময় নিয়েছে। প্রথমার্ধে কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি লস ব্লাঙ্কোসরা। দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরে যায়। 51 মিনিটে রিয়াল মাদ্রিদ পেনাল্টি পায় এবং এমবাপ্পেকে ফাউল করার ফলে সেই পেনাল্টিটি পায়। সেই সুযোগ কাজে লাগিয়ে কিলিয়ান এমবাপ্পে গোল করেন। এই ম্যাচের একমাত্র গোল হয়ে দাঁড়ায়। ম্যাচের শেষে মুহূর্তে ওসাসুনার খেলোয়াড় আলেহান্দ্রো ব্রেটোনেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। 10 জনের দলে পরিণত হয় ওসাসুনা, আর ফিরতে পারেনি। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ 1-0 ব্যবধানে জয় পায়, গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট সংগ্রহ করে। এবং কি মাস্তান্তুনো আর্জেন্টিনার যে তরুণ স্টার 18 বছর বয়সে জাভি আলোনসো তাকে 78 মিনিটে মাঠে নামিয়ে দেন। এবং কি সে তার প্রতিভা, তার কনফিডেন্স দেখিয়ে দিয়েছে। সে একজন আর্জেন্টাইন এবং তার বাপের জাদু তিনি দেখিয়ে দিয়েছেন। তার পুরো ম্যাচে একটি শর্ট টার্গেট ছিল এবং 4.3 রেটিং নিয়ে সে ম্যাচ শেষ করেছে। এবং ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের কোচ জাভি আলোনসো বলেন, আমরা জানতাম ওসাসুনা একটি শারীরিকভাবে শক্ত দল এবং তাদের বিপক্ষে সবসময় গোল করা সহজ নয়। প্রথমার্ধে আমরা কিছুটা ধীরগতিতে খেলেছি, কিন্তু দ্বিতীয়ার্ধে ছেলেরা দারুণ প্রতিক্রিয়া দেখিয়েছে। এমবাপ্পে আজ আমাদের জন্য ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। আমরা জিতলেও এখনও অনেক জায়গায় উন্নতির সুযোগ আছে, বিশেষ করে ফিনিশিংয়ে। লিগের শুরুটা ইতিবাচক রাখতে এই জয় খুবই দরকার ছিল। এমন ম্যাচ অ্যানালাইসিস পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।